ভালো আছেন আপা? কয় টাকা ঋণ নিয়েছিলেন? কয় টাকা ঋণ নিয়েছিলেন আপনি বলতে পারেন না? এটা কিরকম কথা হয়ে গেল? লোন নিয়েছেন 30,000 টাকা, বলছেন 38,000। এত খারাপ কথা। আপনি কি করেছিলেন আপা? টাকা দাম চাষ করেছিলেন, তখন তো ঋণ তো প্রায় সোধার পরে চলে আসছে। কয় কিস্তি? 24 কিস্তি হয়ে গেছে। না 14 কিস্তি হয়েছিল। আচ্ছা, ধান লাগাইছিলেন নাকি কি লাগাইছিলেন? ধান না ধান? ধান টান হয়েছে? তাই গেটের আছে নাকি? ছোট গেট আছে। আচ্ছা, কিস্তি ভালোভাবে শোধ করেন, ঠিক আছে? আচ্ছা, সঞ্চয় কত আছে জানেন? 3,000-এর কাছাকাছি আছে, তাও বুঝতে পারেন না। আপনার টাকা, আপনার কষ্টের টাকা, আপনার হিসাব রাখতে পেরা। ওনার দেখা হচ্ছে ভালো মানুষ, বুঝলাম, ওনাদের লিখতে ভুল হতে পারে না? ওনার লিখতে ভুল হতে পারে, তাই দেখেন বলছেন ভুল করে। তাই লিখতে যদি ভুল হয়, আপনার টাকাটা এদিকে ওদিকে হতে পারে। সে তো ইচ্ছা করে 70,000 টাকার মতন সেদিন লিখেছে মুনিশা দাঁড়াল। খেয়াল করবেন আপনার টাকা কি দিচ্ছেন, সেটা বইতে উঠছে কিনা, এটা আপনার দায়িত্ব। আপনার কষ্টের টাকা, একটা টাকা দ্বিগুতি হয়ে গেলে কিন্তু সমস্যা আপনার, দেখে শুনে করবেন, বুঝলে? শিখলি বাদ দেন না। আপনি কি সুস্থ আছেন? আপনার শরীর ভালো আছে? ভালো ঘটনা হচ্ছে কি, যেহেতু আপনি সবার স্ত্রী, আপনার দায়িত্ব আছে কিছু, তাই না? যেহেতু সে তো সবাই চেনে না, সব জায়গায় দেখা যায় না, সবাই চেনে, সবার বাড়িতেও চেনে না। চেষ্টা করবেন যে তাদের বাড়ি চেনে না, তাদের একটু তাড়াতাড়ি এই কাজটা একটু করে দেবে। সবার স্ত্রী হিসেবে একটু কি